আমি সন্দীপ মণ্ডল। আমি আমার নতুন চ্যানেল সংস্কৃত দিগন্ত, সেখানে সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গদ্য, পদ্য এবং নাটক মানে হচ্ছে 2026 সালের সাজেশনটা দিচ্ছি আর কি। হ্যাঁ, 4th সেমিস্টারে। দেখো, এখান থেকে তোমাদের যদিও 10 নম্বর থাকছে, মানে গদ্য, পদ্য, নাটক থেকে 3টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 2টি লিখতে হবে। তো তোমাদের এখানে দেখো, প্রথমে হচ্ছে যে হাস্যবিদ্য কথা থেকে সাজেশন যে লং কোশ্চেন, দেখো 5 নাম্বারের কোশ্চেন যেগুলো থাকে। হাস্যবিদ্য কথা, গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য, এটা তোমরা অবশ্যই করবে। 2 নম্বর দেখো, চতুর্থ চোরের ধূর্ততার পরিচয়। চতুর্থ চোর যে ধূর্ততার পরিচয় দিয়েছিল, মানে কিভাবে সে মানে উপস্থিত বুদ্ধির দ্বারা মানে নিজের মানে মৃত্যুর হাত থেকে অব্যাহতি পেয়েছিল, এই প্রশ্নটা পড়তে পারে, এটা করবে। তাছাড়া লাইন তুলে কোশ্চেন থাকতে পারে। দেখো, জুয়ং সর্বে অপি চৌরা, মানে তোমরা সকলেই চোর। কে কাকে কথা বলেছিল, কিভাবে সে সব ব্যক্তিকে চোর প্রতিপন্ন করলো, এটাও পড়তে পারে। আবার একটা শ্লোক আছে যেটা প্রত্যাসন্নে অপি মরণে রক্ষোপায় বিধীয়তে, উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকং মৃতে। এটা তাৎপর্য বিশ্লেষণ পড়তে পারে। আবার এই লাইনটা তুলে যে কোনো একটা লাইন তুলে, দেখো যে কোনো একটা লাইন তুলে তাৎপর্য বিশ্লেষণ পড়তে পারে, আবার কোথা থেকে এই লাইনটা যে কোনো একটা লাইন তুলেও থাকতে পারে, আবার 2টা লাইন তুলেও থাকতে পারে, যে কোথা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে কে এই কথাটি বলেছিল, উক্তিটির অন্তর্নিহিত অর্থ কী। মানে এটা হচ্ছে যে মানে কি বলবো, এটা লাইন তুলেও থাকতে পারে। দেখো, এটা একটা লাইন তুলে তাৎপর্য বিশ্লেষণ থাকতে পারে, আবার এই লাইন তুলে যে কোনো একটা লাইনে থাকতে পারে, 2টো লাইনে থাকতে পারে, উত্তর কিন্তু একই হবে, অন্তর্নিহিত অর্থ কী, মানে সেই চতুর্থ চোরটি কীভাবে মৃত্যু থেকে অব্যাহতি লাভ করেছিল। তারপরে দেখো, পরের দাগের কোশ্চেন দেখো, প্রত্যয়াতি যমদারাত প্রতিকার পর নর। চতুর্থ এই লাইনটা তুলে একটা লাইন তুলে থাকতে পারে, চতুর্থ চোর কীভাবে নীতিবাক্যটিকে নিজের জীবনে ব্যবহার করেছিল, এই কোশ্চেনটা করবে। তা বাদেও এই কোশ্চেনটা একটু দেখে যাবে তোমরা। যে ন কদাপি কিমপি ন চরিতম সব অপতু, যে কখনো কোনো কিছু চুরি করে না সে সব অপতু, মানে সে বপন করুক। কোথা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে কে কাকে এই কথাটি বলেছিল, উক্তিটি ব্যাখ্যা করো। এটাও পড়তে পারে, মানে এখান থেকে কটি মাত্র কোশ্চেন দেওয়া হলো। তারপরে দেখো, বনেচর ভাষণম থেকে তাৎপর্য বিশ্লেষণ করো। হিতং মনোহরিচ দুর্লভং, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, এটা তোমরা করো। তারপরে দেখো, বনেচরের চরিত্র বিশ্লেষণ করো, এটাও পড়তে পারে। আবার হচ্ছে ন হি প্রিয়ং প্রভুক্তমিচ্ছন্তি মৃষা হিতৈষিন, এই লাইনটা তুলেও কোশ্চেন থাকতে পারে। প্রসঙ্গ উল্লেখ করে শ্লোকাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, এটাও করবে তোমরা। এই 3টা কোশ্চেন দিচ্ছে এখান থেকে। আর দেখো, আত্রি বনদেবতার সংবাদ, এখান থেকেও তোমাদের কোশ্চেন আছে। এটা পড়তে পারে। দেখো, তস্মিন হি মহান অধ্যয়ন প্রত্যুহ ইত্যেষ দীর্ঘ প্রবাস অঙ্গীকৃত, মানে ওই মানে আত্রি যখন মানে অধ্যয়নে বিঘ্ন থাকার জন্য সে দীর্ঘ ভ্রমণ সে স্বীকার করেছিল। মানে তার যে ওই বাল্মীকি আশ্রম থেকে যে তার যে মানে চলে যাওয়া, অগস্ত্য আশ্রমে চলে যাওয়ার যে কারণ, দেখো এখানে লিখে দিয়েছি। দেখো, অথবা এটাও পড়তে পারে যে আত্রেয়ীর অগস্ত্য মুনির আশ্রমে যাওয়ার কারণ বিশ্লেষণ করেন। 2টো কারণ ছিল। একটা হচ্ছে যে সেই লব ঘোষের মতো অত প্রখর বুদ্ধিসম্পন্ন ছাত্রদের সাথে তার মানে অধ্যয়ন মানে পড়াশোনা সে পেরে উঠতে পারছিল না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ওই বাল্মীকি গ্রন্থ রচনা করছিল যেহেতু, সেই জন্য সেইটা একটা কারণ। সে অধ্যয়ন, সে মানে লেখায় সবসময় ব্যস্ত ছিল, সেইটা একটা কারণ। এই 2টো কারণ, মানে এই লাইনটা তুলে একই উত্তর হবে, কিন্তু এখানে কে কাকে কথা বলেছেন, বক্তার অধ্যয়ন প্রত্যহ কী বর্ণনা করো। এটা তোমরা বই থেকেই করো। তারপরে দেখো, বনমিদং অয়ং মে সুদিবস, মানে এই বনে আজ আমার সুদিন, মানে শুভ দিন বা সুদিন। কে কাকে কথা বলেছেন, মে বলতে কাকে বোঝানো হয়েছে, কেন তার আজ শুভ দিন, আলোচ্য অংশে বক্তা কী বলতে চেয়েছেন। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা করবে। আর একটা, প্রভবতী সূচির বিম্বগ্রাহে মণি ন মৃদাদয়, মানে পবিত্র মণি থেকে যেমন প্রতিবিম্ব তৈরি হয়, মাটি থেকে তেমন হয় না। এই লাইনটা তুলেও কিন্তু তাৎপর্য ব্যাখ্যা পড়তে পারে। তোমরা এই কোশ্চেনগুলো করো। আর আমার এই চ্যানেলটা তোমরা দেখো। আমি চ্যানেলের সমস্ত ব্যাকরণ সব সাজেশন দিয়ে দেবো। তো তোমাদের দেখলে অবশ্যই উপকৃত হবে। তোমরা অবশ্যই দেখো এটা।